আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি থাকছে। তো সব সময় কিন্তু আমরা বাইরে যে অনেক দাম দিয়ে চিকেন বার্গার কিনে খাই, তো খুব কম খরচে এবং কম সময়ে যদি এই বার্গারটি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আমি চেষ্টা করেছি ইজিভাবে আপনাদেরকে রেসিপিটি দেখানোর জন্য। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি রেসিপিতে। 2 পিস পাউরুটি আমি ছিঁড়ে টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম দুধ। তো গরম দুধ দিয়ে পাউরুটিটা ভিজালে দেখা যাবে যে এটা কিছুক্ষণের মধ্যেই একদম নরম হয়ে যাবে এবং দুধটাও টেনে শুকিয়ে যাবে। মুরগির বুকের মাংস খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আপনারা যে পরিমাণে পেটিটা তৈরি করতে চাবেন সেভাবেই মাংস নিয়ে নেবেন। আমি এখানে 2 কাপ মুরগির মাংস নিয়েছি। মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। এখন এই সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। দুধ দিয়ে যে পাউরুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেই পাউরুটিগুলো এখন এই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম দুধে ভিজিয়ে রাখার কারণে পাউরুটিটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। এখন এটা মাংসের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ব্রেড ক্রাম্বস এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আবারও এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশ্রণটাকে প্রথমে অনেকটাই স্টিকি মনে হতে পারে, তো সেক্ষেত্রে আমি এটাকে ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর যখন ফ্রিজ থেকে বের করে নিব এটা কিন্তু অনেকটাই সেট হয়ে যাবে। 20 মিনিট পর ফ্রিজ থেকে মিশ্রণটা বের করে হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন আমি এর থেকে চিকেনের পেটিগুলো তৈরি করে নিব। তো ছোট বড় আপনাদের পছন্দ মতো করে আপনারা এটা তৈরি করতে পারেন। এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে চিকেনের পেটিটাকে আমি একটু কোট করে নিব। এতে দেখা যাবে যে এটা ফ্রাই করতে গেলে অনেকটাই সুন্দর হবে। আর এই একই প্রসেসে আমি সবগুলো বার্গারের জন্য চিকেনের পেটি তৈরি করে নিয়েছি। চুলায় তেল গরম করে এখন এর মধ্যে আমি চিকেনের পেটিগুলো ফ্রাই করে নিব। তো 2 সাইডই একদম ব্রাউন করে ভালোভাবে ফ্রাই করতে হবে। যেহেতু চিকেনটা কাঁচা তাই এটা কিন্তু একটু লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার চিকেনগুলো কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ মেয়োনিজ এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ টমেটো কেচাপ। তো এটা দিয়েই আমি বার্গারের সসটা তৈরি করে নিব। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে এগুলো খুব ভালোভাবে মিক্সড করব। তো যারা সসটা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা এখানে কিছুটা মধু অ্যাড করতে পারেন। তো আমার সসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই সসটা দিয়ে কিন্তু বার্গারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। বার্গারটি তৈরি করার জন্য আমি 12 টাকা দামের বনরুটি দোকান থেকে কিনে এনেছি এবং এটাকে একদম 2 ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন এই এক সাইডে আমি দিয়ে দিচ্ছি যে সসটা তৈরি করে রেখেছিলাম, সেই সসটা পুরোটা রুটির মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেটুস পাতা। তো এই লেটুস পাতা কিন্তু আমার গাছের, আমি থাই পাতা এবং লেটুস পাতার গাছ লাগিয়ে নিয়েছি। এতে দেখা যায় যখন ইচ্ছে ব্যবহার করা যায়। তো চিকেনের পেটিটা এখন লেটুস পাতার উপরে দিয়ে দিলাম। এর উপর দিয়ে দিচ্ছি আরও একটু সস। আসলে ডেকোরেশনটা আপনারা একান্তই আপনাদের পছন্দ মতো করে নেবেন, যে যেমনটা খেতে ভালোবাসেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি স্লাইস শসা। তো যারা টমেটো পছন্দ করেন টমেটো দিতে পারেন, যে শসা পছন্দ করেন শসা দিতে পারেন এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন অন্য একটা যে বনরুটির টুকরো রেখেছিলাম এর মধ্যেও আমি সসটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কেউ চাইলে এখানে স্লাইস চিজও ব্যবহার করতে পারবেন, তবে আমার কাছে আসলে বার্গার চিজ ছাড়াই ভালো লাগে। এখন এই রুটিটাও আমি
এর উপর বসিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চিকেন পেটি বার্গার। তো খুব ইজিলি কিন্তু এই বার্গারটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।